কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সারা দেশে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৫৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নির্বিচার এই হত্যাকাণ্ডে চরমভাবে ক্ষুব্ধ সর্বস্তরের ছাত্র জনতা। শুরু থেকেই সব হত্যার বিচার দাবি জানিয়ে আসছেন তারা। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সেনাপ্রধান সহ দায়িত্বশীল ব্যক্তিরা। দায়ের করা হচ্ছে একের পর এক হত্যা মামলা। সংক্ষুব্ধরা ইতোমধ্যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এছাড়া বিতর্কিত অনেক পুলিশ ও র্যাব কর্মকর্তাকেও এই সব মামলার আসামি করা হয়েছে। এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ বলেন, সংবিধান সবার বিচার পাওয়ার নিশ্চয়তা দিয়েছে। যে সব হত্যাকাণ্ড ঘটেছে সবকটির বিচার হবে। নির্যাতন হলেও বিচার হবে। এটাই স্বাভাবিক। যারা নির্দেশদাতা ছিলেন, যারা নির্দেশ পালন করেছেন, সবার বিরুদ্ধেই মামলা হতে পারে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হত্যা ও নির্যাতনের মামলা করতে পারে। আবার রাষ্ট্র একটা উদ্যোগ নিচ্ছে গণহত্যার অভিযোগে বিচার করার। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সেটার বিচার হবে। সেখানে যে সব হত্যার বিচার হবে সেগুলোর আর সাধারণ আদালতে বিচার করা যাবে না। কারণ একই অপরাধের দুবার বিচার করা যায় না। তবে পৃথকভাবে সাধারণ আদালতেও কোনো মামলা করা হলে তার বিচার করতে কোনো বাধা নেই।